আমাদের হেডারের পার্টটা আপাতত শেষ। আমরা এইগুলা পরবর্তীতে দেখব। এখন আমরা মেইন পার্ট আমাদের হোম পেজটা আমরা ডিজাইন করা শুরু করব। সো হোম পেজটা ডিজাইন করার জন্য আমরা যেটা করতে পারি, যেটা হচ্ছে আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে এসে এখান থেকে পেজেসে যাব। হ্যাঁ, পেজেস থেকে অল পেজেস আমরা এটা সেভ দিয়ে নেই। সেভ দিয়ে তারপরে পেজেস থেকে অল পেজ, লিভে ক্লিক করলাম। অল পেজে আসার পরে এখানে পেজগুলো আছে। আমরা এখন নতুন একটা পেজ তৈরি করব, অ্যাড নিউ পেজ, এবং পেজের নাম দিব আমরা হোম। তো হোম পেজ নাম দিয়ে আমরা এখান থেকে টেমপ্লেট থেকে এটাকে এলিমেন্টের ফুল উইডথ করে দিব। ফুল উইডথ করতে হবে। ফুল উইডথ করার পরে আমরা এখান থেকে আসবো পেজ টাইটেলটাকে আমরা ডিসেবল করব। আপনি মাউস নিলে বুঝতে পারবেন। এখানে এই যে পেজের যে টাইটেলটা দেখেন, এই যে উপরে আওয়ার টিম, আবার এই যে এটা। সো আমাদের টাইটেলটা আমাদের দরকার নাই, আমরা এটা ডিসেবল করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে পাবলিশ দিব। তো পাবলিশ দেওয়ার পরে এখন যেটা হবে, এটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এডিট উইথ এলিমেন্টার এটাতে ক্লিক করলাম। এডিট উইথ এলিমেন্টার এটাতে ক্লিক করার পরে আমাদের এলিমেন্টার দিয়ে, অর্থাৎ পেজ বিল্ডার দিয়ে এটা ওপেন হবে। ইতিপূর্বে আপনাদেরকে আমরা পেজ বিল্ডার নিয়ে একটু ধারণা দিয়েছিলাম, পেজ বিল্ডার দিয়ে কীভাবে আসলে ওয়েবসাইটের লেআউটগুলো খুব সুন্দর মতো করা যায়। তো সেই জন্য এখন আমরা স্কিপে ক্লিক করলাম, এখানে আসলাম, এসে প্লাসে ক্লিক করলাম, ফ্লেক্স বক্স একটা কলাম নেই এটা। এরপর এটা চলে আসলো, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এখান থেকে আমরা ফুল উইডথ দিয়ে দেই। আপাতত ফুল উইডথ দিয়ে আমরা নিচের দিকে এসে যে এক্সট্রিমস লেআউট এটাকে ক্লিক করে স্ট্রেচ কন্টেনার দিয়ে দিলে এটা ফুল উইডথ হয়ে যাবে। এরপর আমরা এরকম করতে চাচ্ছি, এরকম এখানে একটা স্লাইডার থাকবে, এখানে একটা ইমেজ, এখানে একটা। সো সেটার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে এই ইমেজগুলো আমরা একটু ডাউনলোড করে নেই। তো এই ইমেজগুলো আমরা যদি ডাউনলোড করে নিই, এখান থেকে আমরা ইমেজটা ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা যেটা করব, নোটবুকের পরে এটাও আমরা ডাউনলোড করে ফেলি। এটাকেও আমরা ডাউনলোড করে ফেলি। গ্রোমিং, ব্রেড বুক। তো এই তো তিনটা আমরা ডাউনলোড করছি, এবং এখান থেকে এই ইমেজগুলো আমরা ডাউনলোড করে নিব। অ্যারাইভাল, নিউ অ্যারাইভাল এটা, এবং এই যে ফ্রি শিপিংয়ের এই ইমেজটাও আমরা ডাউনলোড করে নিই। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ছবি দিয়ে দিবে, তখন আমরা সেগুলো সেই অনুসারে ইউজ করব। ওকে, সো আমরা এখন এখানে আসার পরে এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। সেজন্য আমরা যেটা করব, এই কন্টেইনারটা আমরা নিলাম। আবারও আপনাদেরকে দেখাই, এখানে প্লাসে ক্লিক করলাম, ফ্লেক্স বক্স একটা কন্টেইনার নেই। এরপরে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমরা ফুল উইডথ করে দিব, 100% ফুল উইডথ, এবং এই লেআউট থেকে এসে আমরা এটাকে স্ট্রেন্থ করে দিব, তাহলে এটা বড় হয়ে যাবে। এরপরে আমরা আবার এই প্লাসে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কন্টেইনার লিখলেই কন্টেইনার চলে আসবে। এটাকে আমরা ভিতরে নিয়ে নিলাম। এই কন্টেইনারকেও আমরা ফুল উইডথ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যেটা করব, আমরা এই কন্টেইনার বক্সের মধ্যেই আরও দুইটা কন্টেইনার নেব। কন্টেইনার নিলাম, এটা হবে হচ্ছে আমাদের মেইন কন্টেইনার, এবং আরেকটা কন্টেইনার আমরা এখান থেকে নিয়ে নেব এরকমভাবে। আবারও কন্টেইনার নিয়ে এখানে নিচের দিকে আমরা ছেড়ে দিই। সো এখন আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাই দিই। এখানে দেখেন, এই যে অপশনটা স্ট্রাকচার, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে দেখা যাবে। তো আমাদের কিন্তু মেইন জিনিসগুলো দেখেন, এটা হচ্ছে মেইন কন্টেইনার, যেটা হচ্ছে আমাদের এটা। তো আমরা এটার এখানে ডাবল ক্লিক করে এটার নামটা চেঞ্জ করে দেই, মেইন হিরো সেকশন। এটার নাম হচ্ছে হিরো সেকশন। হ্যাঁ, অর্থাৎ এখানে যে সেকশনটা, এখানে যে সেকশন, অর্থাৎ এই যে মেনুর নিচ থেকে এই পর্যন্ত স্লাইডারের অংশ, এই পুরো অংশটুকুকে বলা হয় হচ্ছে হিরো সেকশন। সো এই হিরো সেকশনটা আমরা ধরলাম, আমরা মেইন হিরো সেকশনে ক্লিক করলাম। এরপরে এটা কন্টেইনার, তাহলে আমরা এটার নামও দিয়ে দিলাম হিরো কন্টেইনার। এবং হিরো কন্টেইনারের মধ্যে এইটা একটা অংশ, যেটাকে আমরা দিব মেইন স্লাইডার, আর এটাকে দিব হচ্ছে রাইট হাইলাইটেড ILIGHT ইমেজেস। ঠিক আছে, এরকম নাম আমরা দিয়ে দিলাম। এখন আমাদের মেইন টার্গেট, আমরা এই যে
হিরো সেকশন, হিরো কন্টেইনার যেটা হিরো সেকশনের মধ্যে, এই কন্টেইনারের ভিতরে যে দুইটা জিনিস মেইন স্লাইডার এবং এই দুইটাকে আমরা পাশাপাশি করব। সেজন্য আমরা কি করব, এই হিরো কন্টেইনারে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে এই যে ডিরেকশনটাকে রো করে দিব। হ্যাঁ, এই লেআউট সিলেক্ট করা থাকবে, রো করে দিলাম। দেখেন এখন কিন্তু পাশাপাশি চলে আসছে এবং পাশাপাশি চলে আসার পরে এবং এটাকে সেন্টার দিব, এটাকেও সেন্টার দিব। এখন আমি আবার মেইন স্লাইডারে ক্লিক করলাম, ক্লিক করে এটা 100% আছে থাক, এবং এই যেটা নিচে যেটা এটাকে আমরা ক্লিক করে এটার উইডথটা আমরা কমাই দিব। ওকে, এইখানে আমরা ক্লিক করলাম প্লাসে, অর্থাৎ এই মেইন স্লাইডারের ভিতরে আমি জিনিস দিব। এটাতে ক্লিক করে অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখান থেকে আমরা ক্যারোসেল, ঠিক আছে, CARO লিখলেই চলে আসবে। আমরা এখান থেকে ক্যারোসেল, ইমেজ ক্যারোসেলটা আমরা, অথবা আমরা যদি এখানে স্লাইডার লিখি, দেখি স্লাইডার আসে কিনা। এখান থেকে ইমেজ ক্যারোসেল, এটাই পারফেক্ট হবে। এটাতে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে নো ইমেজে এখানে প্লাসে ক্লিক করে আপলোডে গেলাম, যে আমরা আমাদের যে 3টা ইমেজ আছে সেই 3টা ইমেজ আমরা এখান থেকে আপলোড করে দিব। তো ক্যারোসেল ইমেজ ছিল আমাদের কোনটা কোনটা, আমাদের ক্যারোসেল ইমেজ ছিল এটা ছিল এবং এটা, এই 3টা ছিল। এই 3টা আমি একসাথে ধরে ওপেন করলাম, 3টাই সিলেক্ট আছে, এই 3টা একসাথে, অথবা আপনি একটা একটা করে দিতে পারেন। ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট টু গ্যালারি, এখানে চলে আসলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে ফুল দিলাম, ইমেজ রেজুলেশন ফুল হবে, স্লাইড শো হবে একটা একটা করে। দেখেন চলে আসছে, একটা একটা করে স্লাইড শো হবে। ইমেজের সাইজগুলো একই রকম না, এই জন্য এরকম লাগতেছে। তো আমাদের এই পর্যায়ে চলে আসছে। নেভিগেশনটা আমরা এখান থেকে নো দিয়ে দিলাম, না নেভিগেশনটা আমরা রাখবো, শুধু অ্যারো, 2 সাইডে অ্যারো থাকবে। ওকে, চলে আসছে। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা যেটা করব, এই বক্সে ক্লিক করব, অর্থাৎ আমাদের মেইন স্লাইডারের ভিতরে এখন কোনটা আছে, ইমেজ ক্যারোসেল আছে থাক, আমরা এখন এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। সো এটার মধ্যে আমরা কন্টেন্ট দিব। এটার মধ্যে কি করব, এটার মধ্যে আমরা আরও 2টা কন্টেইনার নিব, আরও 2টা কন্টেইনার এখানে আমরা নিলাম, এখানে। আচ্ছা, এটাকে টেনে এখানে নিয়ে আসি, একটা কন্টেইনার। এই কন্টেইনারকে আবার রাইট ক্লিক করে আমরা ডুপ্লিকেট করলাম, তাহলে 2টা কন্টেইনার নিচে চলে আসলো। ওকে, সো এখন আমি যেটা করব, প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে ইমেজ লিখে সার্চ দিয়ে এই ইমেজটা এখানে নিয়ে আসলাম এবং এটাকে রাইট ক্লিক করে কপি করে এই প্লাসের উপর একবার ক্লিক করে আবার রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম, পারফেক্টলি চলে আসলো। এখন এই ইমেজের উপর আবার ক্লিক করে এখানে এসে চুজ থেকে আপলোড, সিলেক্ট ফাইল, আমরা এটা এখান থেকে এই ব্যানার 2টা আপলোড করে দিই, সিলেক্ট, আর এটার জন্য আরেকটা যাবে, এটা অ্যারাইভাল, এটা আমরা আপলোড করে সিলেক্ট করে দিলাম। সো এখানে চলে আসলো। এখন আমাদেরকে এইগুলা পারফেক্টলি সাজাইতে হবে। এখন দেখেন আমাদের এই যে কন্টেইনারের মধ্যে ইমেজ আসলো। আচ্ছা, এটা আমরা দেই, আচ্ছা আমরা এগুলোর নাম আর না দেই, এগুলো বোঝাই যাচ্ছে। তো আমরা এই যে মেইন যেটা হাইলাইটেড এটা ধরলাম, ধরে আমরা অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যে এটার প্যাডিংটাকে আমরা 0 করে দিব, দেখেন জায়গা সরে আসছে। এবং এই যে কন্টেইনার, এটারও ধরলাম, এই কন্টেইনারগুলো সবগুলো প্যাডিং আমরা 0 করে দিব। এই যে এটার প্যাডিংটাও আমরা 0 করে দিলাম, ঠিক আছে। এবং দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা এত গ্যাপ রাখবো না, সেই জন্য আমরা এটা যে মেইন রাইট হাইলাইটেড ইমেজ, অর্থাৎ মেইন যে কন্টেইনার এই বক্সের, এটাতে যে আমরা লেআউটে গেলাম, লেআউটে যে এখানে দেখলাম যে কলামের যে ইয়েটা গ্যাপটা, এই গ্যাপটা এখানে আছে, এই গ্যাপটা আমরা জাস্ট 2 করে দিলাম, তাহলে গ্যাপটা এরকম এই অবস্থায় আছে। আমরা এটাকে 4 করে দিতে পারি, তাহলে এরকম অবস্থায় আছে। এখন আমরা এটা পাবলিশ করে দিই। ওকে, এই অবস্থায় আছে। এখন আমরা আবারও যেটা করতে পারি এটা হচ্ছে এই যে মেইন স্লাইডারটাতে আমরা ক্লিক করি, এখানেও দেখতে পাচ্ছি মেইন ইমেজ ছাড়া এখানে একটু প্যাডিং রয়ে গেছে। অ্যাডভান্সে যে আমরা এটার প্যাডিংটাও 0 করে দিলাম, এটা চলে আসলো। ওকে, আমরা আরেকটু হিরো কন্টেইনারে যাই, এখানে যে আমরা অ্যাডভান্স থেকে এইটার প্যাডিংটা 0 করে দেই। 0 করে দিলে এটা ওর জায়গাটা নিয়ে নিল এবং এইখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আমার মনে হয় ঠিকঠাক আছে, এই গ্যাপটা থাকতে পারে।
আপাতত এই গ্যাপটা এখানে থাক এবং আমরা মেইন কন্টেইনারে যে এখানেও প্যাডিংটা আমরা অ্যাডভান্স থেকে প্যাডিংটা আমরা 0 করে দিলাম। ওকে, এখন আই থিঙ্ক পারফেক্ট লাগতেছে এবং আমাদের সবকিছু এখানে চলে আসছে ঠিকঠাক মতো। তো আমরা এটা নিয়ে আরও যত সময় দিব তত আরও পারফেক্টলি ডিজাইন করা পসিবল। সো আমরা আপাতত এই পর্যন্ত এটা রাখছি। রাখার পরে এখন আমরা একটু দেখি আমাদের মেইন সাইটটার কী অবস্থা। সো আমরা এখানে আসলাম, এসে এটাকে রিলোড দেই, দেখি আমাদের এটা চলে আসে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুই আসে নাই, কারণ আমরা যে হোম পেজটি ডিজাইন করেছি, আমরা এটা থেকে যদি একটু বের হয়ে যাই, রাইট ক্লিক করে এখানে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, তাহলে এই এডিটর মোড থেকে আমরা বের হয়ে আসলাম। এই যে হোম পেজটা আমরা তৈরি করছি, এই হোম পেজটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। সেই জন্য আমরা সেটিংসে যাব, সেটিংস একেবারে নিচে, সেটিংস থেকে রিডিং মোড, রিডিংয়ে ক্লিক করলাম। রিডিং ক্লিক করার পরে এখানে ইওর হোম পেজ ডিসপ্লে, এটাতে ক্লিক করে হোম পেজটা আমাদেরকে দেখাই দিতে হবে, যে হোম, এই যে হোম নামে আমরা তৈরি করছিলাম এটা এখানে আছে, দেখিয়ে দিয়ে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে এসে রিলোড দিই, তাহলে আমরা আমাদের ওই পোর্শনটা এখানে দেখতে পাবো, এই যে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে এটি নিয়ে আসতে হবে, এবং এখানে বেশ কিছু কাজ আছে, এই গ্যাপগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আমরা আপাতত টিউটোরিয়ালের স্বার্থে এগুলা একটু ফাস্ট ফরওয়ার্ড করে আগাচ্ছি। তো এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, বেশ কিছু প্রোডাক্ট আমাদেরকে অ্যাড করতে হবে, ডেমো কিছু প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলা, কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করব অথবা অন্য কোনো সাইট থেকে অ্যাড করে নিয়ে আসবো। সো প্রোডাক্ট আপনি কিভাবে অ্যাড করবেন সেই ব্যাপারগুলা নিয়ে অন্য কোনো মডিউলে অবশ্যই আপনি পেয়ে যাবেন, অথবা আমরা চেষ্টা করব এই মডিউলের মধ্যে অন্তর্ভুক্ত রাখার, কিছু প্রোডাক্ট অ্যাড করে দেখানোর। তো প্রোডাক্ট অ্যাড করা কোনো বিষয় না, এই ব্যাপারটা আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে যেটি দেখাবো এবং এই কারেকশনগুলো আমরা পরবর্তী করব। এরপর আমরা প্রোডাক্ট অ্যাড করার পরে প্রোডাক্টগুলা এর নিচে দেখিয়ে দিব, এবং নিচে ফুটারের যে অংশটা, এই ফুটার অংশটুকু নিয়ে আমরা কাজ করব। সো আমরা দেখি এখানে যে ফুটারটা আমরা করেছি, এখানে সুন্নাহ স্টোরের যে ফুটার আছে একটা, এটা খুবই সিম্পল, বাট আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলেছে যে আমাদের এক্সিস্টিং আরেকটা ক্লায়েন্টের যে সাইট আমরা করেছি, এই ফুটারটা তার পছন্দ হয়েছে, সে এই ধরনের একটা ফুটার সেখানে ইমপ্লিমেন্ট করা দরকার। সো ওকে, আমরা তাহলে এই ভিডিওটি এ পর্যন্ত রাখি। আমরা নেক্সট ভিডিও থেকে বাকি কাজগুলো দেখে নিব ইনশাআল্লাহ।